প্রচ্ছদের কার্যকারিতা কী, অন্তর্বর্তীকালীন সরকার সংবিধান অনুযায়ী গঠিত হয়েছে কিনা, এ সরকারের ম্যান্ডেট কোথায়, শপথ সংশোধন অনুযায়ী সংবিধান অনুযায়ী নিয়েছেন কিনা, এভাবে গণ অভ্যুত্থানের মাধ্যমে সরকার পরিবর্তন করা যায় কিনা, জুলাই সনদ প্রণয়ন করার এখতিয়ার কার, স্বাক্ষরিত জুলাই সনদের আইনগত মর্যাদা কী, জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025-এর আইনগত ভিত্তি কী, মহামান্য রাষ্ট্রপতি এই আদেশ জারি করতে পারেন কিনা, এই আদেশ অনুযায়ী গণভোট আয়োজন সঠিক হয়েছে কিনা, বর্তমান সংবিধানে গণভোটের বিধান আছে কিনা, বর্তমান সংবিধান অনুযায়ী 12ই ফেব্রুয়ারি নির্বাচনের মর্যাদা কী, এই সকল প্রশ্ন উত্তর প্রতি উত্তর নিত্যদিনের আলোচনায় পরিণত হয়েছে। এসব প্রশ্নের কিছু উত্তর নিম্নে দেওয়া হলো। ক, বর্তমান সংবিধানে সরাসরি গণ অভ্যুত্থানের কোনো বিধান নেই, তবে সংবিধানের 7 অনুচ্ছেদে বলা হয়েছে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ, অর্থাৎ সার্বভৌম ক্ষমতার মূল উৎস জনগণ। জনগণ নিয়মতান্ত্রিক উপায়ে সরকার পরিবর্তনের পথ কার্যত বন্ধ হয়ে যায়। যখন বন্ধ হয়ে যায় তখন জনগণ গণ অভ্যুত্থানের মাধ্যমে তাদের ইচ্ছার বহিঃপ্রকাশ ঘটাতে পারে। সংবিধানের 106 অনুচ্ছেদে সুপ্রিম কোর্টকে উপদেষ্টামূলক এখতিয়ার দেওয়া হয়েছে। এই অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি কোনো বিষয়ে মতামত চাইলে সুপ্রিম কোর্ট কেবল পরামর্শ বা মতামত দিতে পারেন, কিন্তু এই অনুচ্ছেদের ভিত্তিতে কোনো সরকার বৈধ বা অবৈধ এমন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সুপ্রিম কোর্টের নেই। অন্তর্বর্তীকালীন সরকার জনগণের সার্বভৌম ক্ষমতার ভিত্তিতেই গঠিত হয়েছে। যেহেতু সংবিধান অনুযায়ী প্রজাতন্ত্র, উল্লেখ্য যে 5 আগস্ট 2024 থেকে 12ই ফেব্রুয়ারি 2026 পর্যন্ত যে সময়কাল আমরা পার করেছি, সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে এটি একটি ক্রান্তিকালীন সময়। সংবিধানের 4র্থ তফসিলে তারা এটিকে একটি কাভারেজ দিতে চান। আমি প্রাসঙ্গত বলতে চাই, 5ম সংশোধনীর মামলায় আপনারা দেখবেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব যে সময়ে শাসনকাল ছিল সেই শাসনকালকে তারা বৈধতা দিয়েছিলেন 5ম সংশোধনীর সময়ে। আমাদের সুপ্রিম কোর্ট 2010-11 সালে 5ম সংশোধনী মামলায় 5ম সংশোধনীর বিধানকে পরিপূর্ণভাবে অসাংবিধানিক ঘোষণা করেছেন, কারণ তারা সেটিকে আপদকালীন ব্যবস্থা হিসেবে 4র্থ তফসিলে জায়গা করে দিয়েছিলেন। আমরা বলছি একটি টেকসই সমাধান চাই। গণভোট এবং সংবিধান সংস্কার পরিষদ হলো টেকসই সমাধানের পথ, আর সংশোধন কোনো টেকসই সমাধানের পথ নয়। এই সংশোধনের লাইনে যারা কথা বলছেন কিংবা সরকারের পক্ষ থেকে যারা এই প্রস্তাব দিচ্ছেন, আমাদের বিবেচনায় এটি সম্পূর্ণভাবে গণ অভ্যুত্থানের প্রতি অবজ্ঞা প্রদর্শন করা হচ্ছে, এড়িয়ে যাওয়া হচ্ছে, সংবিধানের প্রতিও ইনজাস্টিস করা হচ্ছে।